সবাইকে এই শীতের সকালে পিঠের শুভেচ্ছা। আসলে শীত তো বেশ পড়ে গেছে আর এই সময় পিঠা না হলে চলে। চলুন আজকে নিয়ে চলে এসেছি সরু চুকুলের বড়া বলুন বা জালি সরু চাকলি পিঠা বলুন বা সরু চাকলি পিঠা, যে কোনো কিছু এটাকে বলা যায়। তার জন্য আমি আগের দিন রাত্রে থেকে চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটুখানি আদা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তবে একটু গাঢ় হয়েছে, এটাকে আরও পাতলা করার জন্য আরও একটু জল, আটা, একটু গোটা জিরে, কালো জিরে, নুন দিয়ে ভালোভাবে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এটা যত পাতলা হবে তত কিন্তু নরম তুলতুলে হবে ব্যাপারটা। তারপরে সামান্য পরিমাণ তাওয়াতে তেল দিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দিচ্ছি আর এটাকে কিন্তু একদম নাড়িয়ে চাড়িয়ে যতটা পারবেন ছড়িয়ে দেবেন, তাহলে কি পাতলাও হবে আর বেশিক্ষণ কিন্তু এটা সেঁকতে হয় না, জাস্ট এপিট ওপিট হলেই হয়ে যায়। দেখুন কতটা নরম আর তুলতুলে হয়েছে। এভাবে সব বাকি পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি। আমাদের ওদিকে কিন্তু দুইভাবে হয়, মানে এই একটা প্রসেস আর একটা প্রসেসে হয়, সেটা কিন্তু আমি নেক্সট দিন আবার সেটাকে আমি নিয়ে আসবো। ওটাও খেতে খুব ভালো লাগে, যেটা আমাদের বাড়ির ওখানে হয়। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। সকালের ব্রেকফাস্টে এটা হলে আর কি চাই, আর সাথে হচ্ছে এরকম খেজুরের গুড় বা নলেন গুড়, পুরো জমে যাবে। আর এটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবার পছন্দ, আর খুব তাড়াতাড়ি কম সময়ে কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে যায়। তাই সকালে ব্রেকফাস্টে বা বিকেলে যে কোনো সময় দিতেই পারেন। আর ওপর থেকে এরকম একটুখানি নলেন গুড় পিঠার মধ্যে ছড়িয়ে দিলাম, যাতে আরও টেস্টি হয়। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।